মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য। প্রশাসন গতবারের যেটা বিরুদ্ধে বললেন, গতবারের লোকসভা ইলেকশনে যেভাবে প্রহসন করেছে, 600 উপরের বুথে আপনার রিগিং করেছে। কিছু বুথে ইলেকশনের অর্ডার হয়েছিল আমাদের প্রেশার ইলেকশন কমিশন, কিন্তু সবগুলিকে দেয়নি। এবার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ, বিজেপি লড়াই করছে প্রতিষ্ঠান দিয়ে, আপনার সিআইডি, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন এগুলিকে সঙ্গে নিয়ে। আর মানুষ আছে ইন্ডিয়ার সঙ্গে, মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীর জোট, যেটা নরেন্দ্র মোদীর সঙ্গে মানুষ নেই। নরেন্দ্র মোদীর সঙ্গে এখন জোটটা হয়েছে সিবিআই, ইডি, এগুলি নিয়ে। আর কংগ্রেস লেড এনডিএ ইন্ডিয়া, সেটার সঙ্গে আছে মানুষ। মানুষ নিশ্চিতভাবে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য এই ইলেকশনের জবাব দেবে, এবং আমি বিশ্বাস করি এখানে হারবে দুটো সিট বিজেপি। এবারে নির্বাচন বিজেপি ব্যর্থতার উপরে ইলেকশনটা হচ্ছে। বিজেপি তো চরম ব্যর্থ সর্বদিক দিয়ে। সেই কারণে ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ এবং উচিত শিক্ষা দিতে। এবং আপনারা দেখেছেন একসময় কংগ্রেস সরকার ছিল, এমপিতে কিন্তু সিপিএমকে দিয়ে দিত, সেই দশরথ দেব আর বীরেন্দ্র। সেই রকম হতে পারে। দুর্নীতি আছে, পাহাড় প্রমাণ। প্রতিদিন সরকারি দপ্তরের টাকা লুট হচ্ছে। সেই কারণে আমরা বিশ্বাস রাখি রাজনৈতিক সচেতন ত্রিপুরার মানুষ সঠিক দিশা দেখাবে। আপনারা কি মনে করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কষ্ট আছে। এর আগেও গত লোকসভার নির্বাচনেও 600 উপরে পোলিং সেন্টারে রিগিং করেছিল, যা ভারতের ইতিহাসে বিরল ঘটনা। দেখা যাক, আমরা রেসিস্ট করব। मुझे लगता है कि 10 साल से केंद्र में एक सरकार चल रही है। उस सरकार में लगातार अन्याय हुआ है, युवाओं के साथ हुआ है, महिलाओं के साथ हुआ है, किसानों के साथ हुआ है, मध्यम वर्ग के साथ हुआ है, श्रमिकों के साथ हुआ है, उन लोगों के साथ हुआ है जिनकी हिस्सेदारी बहुत कम है और जिनकी संख्या बहुत ज़्यादा है। हमारा पूरा जो चुनाव है और हमारे घटक दलों के साथ मिलकर जो हम चुनाव लड़ रहे हैं, हम न्याय की बात कर रहे हैं। महिला के साथ न्याय होना चाहिए, किसान के साथ होना चाहिए, युवा के साथ होना चाहिए, श्रमिकों के साथ होना चाहिए, दलित, शोषित, वंचित, आदिवासी, पिछड़ों के साथ न्याय होना चाहिए। हमारा पॉजिटिव कैंपेन है। लेकिन हाँ, 10 साल के बाद जब चुनाव हम करने जा रहे हैं, जब चुनाव लड़ने जा रहे हैं, तो ये देश की जनता कुछ सवाल पूछ रही है नरेंद्र मोदी जी से। वो पूछ रही है कहाँ है वो 2 करोड़ सालाना रोजगार, कहाँ है 15 लाख रुपए, क्यों नहीं गैस 400 पे बिक रही है। आपने तो लोगों को कहा था रोजगार देंगे, आपने तो पकौड़ा तलने लायक भी नहीं छोड़ा। लोग पूछ रहे हैं कि रुपया और डॉलर का दाम क्यों नहीं सेम हुआ। लोग पूछ रहे हैं 100 स्मार्ट सिटी कहाँ है। लोग पूछ रहे हैं किसान की आय कब दोगुनी होगी। इस देश की स्थिति इतनी भयावह है कि हर घंटे
2 किसान और 2 युवा बेरोजगारी की वजह से अपनी जान ले रहे हैं, लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता है। हम, हमारे घटक दल, हमारे प्रत्याशी इन्हीं बातों को लेकर जनता के बीच में है। हमारा एक प्लान है और उसी को आगे लेकर हम बढ़ रहे हैं। मैडम थोड़ी देर এটাও নিশ্চয়ই 5 বছর শেষে আরেকটা নির্বাচন, নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে। কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট, আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে। গত 10 বছর, গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে, তাদের সাথে দেশপ্রেমিকদের লড়াই। সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জোটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়াং গত 6 বছর ধরে আমাদের রাজ্যে যে অপশাসন এবং 10 বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমরা জিতব। দেখুন, সন্ধ্যার পরে আমরা একটা খবর শুনতে পেলাম যে এই প্রোগ্রামটা অ্যাপ্রুভ হচ্ছে না। আপনারা তো জানেন যে কানাইয়াজি আসবে, এখানে বক্তৃতা করবেন, ওনার জন্য স্টেজ নির্মাণ করতে হবে, মাইক লাগাতে হবে। এই কর্মসূচির জন্য আমরা পারমিশন চেয়েছি, নিয়ম মেনে পারমিশন চেয়েছি। আমাদেরকে শেষ মুহূর্তে রিজেকশন করে দিয়ে একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। ভয় পেয়ে গেছে শাসক দল, যারা বুঝেছে যে জনগণ আজকে কানাইয়াজির কথা শুনে বা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের ইন্ডিয়া ব্লকের নেতৃত্বদের তাদের প্রতি সমর্থন জানাতে ঘর থেকে বেরিয়ে আসছে। জনমত এখানে একটা বিপুল পরিমাণ জনসমর্থনের রূপ পাচ্ছে। তখন তারা এই কর্মসূচিকে বানচাল করে দিয়ে আমাদের এই আজকের যে মনোনয়ন জমা দেওয়ার প্রোগ্রামে ওনার যোগদান করার কথা ছিল সেটাকে আটকে দিয়েছে। তবে আমরা কথা দিচ্ছি, আমরা এইবারের নির্বাচনী প্রচারে কানাইয়াজিকে নিয়ে আসব এবং ওনাকে দিয়ে এই রাজ্যের মানুষের কাছে তাদের ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়ার জন্য আমরা কথা বলব। প্রচারে কিরকম সারা পাচ্ছে? ভালো স্যার, ভালো স্যার। এখানে জনগণ এগিয়ে আসছে, কারণ তারা দীর্ঘদিন ধরে এই জায়গায় নিষ্পেষিত, অত্যাচারিত, অন্যায়ের বিরুদ্ধে মানুষ লড়াই করতে চাইছে। ন্যায়ের পক্ষে মানুষ আজকে বেরিয়ে আসছে। স্বাভাবিকভাবে এখানে এই লড়াইটা জমে উঠেছে। আগামী দিন মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবে। জয় নিয়ে কতটা নিশ্চিত আপনি? দেখুন, নিশ্চয়তা মানুষের কাছে, আমি এই রাজ্যের ভূমিপুত্র বলতে পারি। আমি এই রাজ্যের জল, বায়ু, মাটির সঙ্গে আমার রাজনৈতিক সম্পৃক্ত হয়ে আছে। তো স্বাভাবিকভাবেই মানুষের পদচারণায়, মানুষের আশীর্বাদে, ভালোবাসায় আমরা জয়ী হব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। রাজ্যবাসী শুভেচ্ছা, তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই, এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে। ভয়, ভীতি, সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে। আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী। আমি সকলের আশীর্বাদ চাইছি। স্যার, আজকে কানাইয়া কুমার